আপনারা অনেকেই চান যে ঘরে বসে কিভাবে অনলাইন কাজ বা ছোট ব্যবসার মাধ্যমে ভালো টাকা আয় করা যায় বা আয় করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি আইডিয়া দেব যা দিয়ে খুব সহজেই প্রতিদিন খুব ভালো রকম একটা টাকা রোজগার করা যাবে। 500 টাকা বা তার বেশিও কিন্তু আপনারা রোজগার করতে পারবেন। বলতে পারেন আপনারা রান্না করে অর্থাৎ কোনো দোকান ভাড়া ছাড়া ঘরে বসে খাবার তৈরি করে, বিশেষ করে ঐতিহ্যবাহী রান্নার অনলাইন ডেলিভারি বা ক্লাউড কিচেন বলতে পারেন। বর্তমান সময়ে কিন্তু এটা একটা অন্যতম লাভজনক ব্যবসা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন মূল বিষয়ে আসা যাক। শুধুমাত্র বিরিয়ানি নয়, এছাড়াও কিন্তু অনলাইনে আমরা অনেক রকমের ব্যবসা করি। অনেকগুলো ব্যবসার কথা কিন্তু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আমি। তো প্রথমে বিরিয়ানি দিয়ে স্টার্ট করে দেখুন। বিরিয়ানি হচ্ছে এমন একটা জনপ্রিয় খাবার যার চাহিদা বাজারে কিন্তু সবসময় থাকে। ঘরে বসে ক্লাউড কিচেন বা হোম ডেলিভারি বিজনেস শুরু করে প্রতিদিন ভালো অঙ্কের টাকা রোজগার করা সম্ভব। এর সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। অনেকে কিন্তু ভাবেন যে অনলাইনে বিজনেস করতে গেলে হয়তো অনেক টাকার প্রয়োজন, একদমই কিন্তু ভুল সেটা। আপনার ধরুন বিরিয়ানির স্বাদ যেন সবার থেকে আলাদা ও মুখরোচক হয়, সেটা চিকেন বিরিয়ানি হতে পারে, মাটন বিরিয়ানি হতে পারে, ভেজ বিরিয়ানি বা যা কিছুই বানান না কেন, প্রতিটির কিন্তু কোয়ালিটি ও সুগন্ধ যেন একদম ঠিকঠাক থাকে। এবার কি বলুন তো, আপনাকে সঠিক মাপ জানতে হবে। যেমন ধরুন একই সাথে একই দিনে অনেকগুলো অর্ডার হ্যান্ডেল করা। যখন আপনার বিজনেসটা খুব ভালো চালু হয়ে যাবে তখন কিন্তু একই দিনে আপনাকে হয়তো অনেকগুলো অর্ডার হ্যান্ডেল করতে হবে। তখন চাল, মাংস এবং মশলার সঠিক অনুপাত ও কোয়ান্টিটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারেন। এরপরে আপনারা কি করবেন, কম খরচে আপনাকে সেট আপ করতে হবে। কারণ আপনি যখন এই রান্না করছেন তখন কিন্তু আপনার সেট আপের ভীষণ প্রয়োজন, রান্নার প্রস্তুতি। তো এই সেট আপটা আপনি চাইবেন একদম কম খরচে করবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে হোম কিচেন থেকে শুরু করতে হবে। আলাদা কোনো দোকান ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ঘরের গ্যাস বা উনুনেই কিন্তু আপনি করতে পারবেন। এই সেট আপ ব্যবহার করেই কাজগুলো একদম আপনাকে শুরু করে দিতে হবে। যেমন আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম উনানেই কাজটা করছি। তো এরকমভাবে আপনাদেরকে গ্যাসেই যে পুরোটা করতে হবে তা কিন্তু নয়, আপনারা উনানেও কিন্তু এরকমভাবে করতে পারেন। এরপরে কি, হাইজিন মেনটেন করতে হবে, আপনাকে পরিচ্ছন্নতাভাবে কাজটি করতে হবে। ঘরে তৈরি খাবারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি বলুন তো, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো পরিচ্ছন্নতা। কারণ আমরা যখন বাড়িতে তৈরি করব সেটা কিন্তু আমরা একটু হাইজিন মেনটেন করেই তৈরিটা করব। রান্নার সময় সব সময় কিন্তু আমাদেরকে স্বাস্থ্যের কথা ভাবতে হবে ও পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কঠোরভাবে, মানে আমাদেরকে কঠোর পরিশ্রম করে বলতে পারো কাজটা করতে হবে। কারণ যখন তুমি অর্ডার নেবে, অনেক রান্না হবে, তোমার কিন্তু এমনিতেই অনেকটা চাপ পড়বে, তোমার কাজের প্রেশার অনেকটা থাকলেও কিন্তু তোমাকে একটু এগুলো মেনটেন করতে হবে, তোমার মানে যাতে তোমার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুটা ভালো হয়। পরে কি বলো তো, মানে আকর্ষণীয় লুক, তোমাকে একটা আকর্ষণীয় লুক দিতে হবে, যেটা হলো প্যাকেজিং ও প্রেজেন্টেশনটা কিন্তু আমাদেরকে খুব ভালো করতে হবে। যেমন ধরো খাবারের প্যাকেজিং যেটা আমরা করব সেটা যেন অবশ্যই মজবুত হয় এবং দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দরের জন্য আমরা প্যাকেজিংয়ের উপরে বিভিন্ন রকমের কিন্তু যে এখন দেখবে বিভিন্ন ওই হ্যান্ডওয়ার্কে যারা সব কাজ করে আর কি, কোনো ফেলে দেওয়া প্যাকেট থেকে বা কোনো কিছু থেকে দেখবে সবাই কিন্তু ক্রাফটের সুন্দর সুন্দর কাজ করে। তো সেই রকম তোমাকে নিজের পছন্দ মতো কয়েকটা জিনিস বানিয়ে নিতে হবে। তুমি যে প্যাকেজিংটা করছো তার উপরে দেখবে রিবন দিয়ে বেঁধে সুন্দর একটা ওরকম ফ্লাওয়ার দিয়ে দেবে, দেখতে দেখবে অনেকটা ভালো লাগবে, আর এতে কিন্তু কাস্টমার খুশি হবে। সাথে কি দিতে হবে, এই খাবারের সাথে সাথে মানে এই প্যাকেজিং তো সুন্দর থাকতেই হবে, তার সাথে তোমাকে কী করতে হবে বলো তো, যেমন স্যালাড, রায়তা, এছাড়াও ছোটোখাটো কিছু জিনিস তোমাকে যুক্ত করতে হবে, যেটা করলে কাস্টমারটা দেখবে অনেক বেশি খুশি হবে। এরপরে কি করতে হবে, তোমাকে ফাইনালি তোমার যখন মানে খাবারের তোমাকে ছবি তুলতে হবে। ফাইনালি প্রিপারেশনের একদম সুন্দর সুন্দর ছবি কিন্তু তোমাকে তুলে রাখতে হবে। এই ছবিগুলো তুলে এগুলো মার্কেটিংয়ের সময় কিন্তু তোমার কাজে লাগবে।
এবার হয়তো তোমরা ভাববে যে মার্কেটিংটা আমরা কিভাবে করব। হ্যাঁ, সেটাও তোমাদেরকে কিন্তু বলে দেব। মার্কেটিং অর্থাৎ অর্ডার নেওয়া, যেটাকে অর্ডার নেওয়ার কৌশলের জন্য কিন্তু তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে রাখতে হবে। যেমন আমার থাম্বনেলের মধ্যে তোমরা ছবিটা দেখেছিলে, যে ছবিটা দেখে তোমরা ক্লিক করেছিলে, এরকম সুন্দর ছবি তুলে রেখে সেগুলো লোকাল যে সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো হয় সেখানে, বা তোমার ধরো এলাকায় বা পাড়ার ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ বা ব্রডকাস্টে এবং লোকাল পেজে, যে সমস্ত পেজগুলো হয় না ফেসবুকে দেখবে লোকাল অনেক পেজ থাকে, তো সেই পেজে বিরিয়ানির ছবি ও দাম নিয়ে তোমাকে পোস্ট করতে হবে। তুমি কত টাকায় বিক্রি করছো বা ছবি তুমি কেমন বানাচ্ছ সেগুলো কিন্তু তোমাকে ওখানে পোস্ট করতে হবে। এরপরে কি, এরপরের পয়েন্ট হলো উইকেন্ড অফার তোমাকে দিতে হবে। দেখবে শনি ও রবিবার কিন্তু ছুটির দিন, এই দিনে দেখবে অনেক কী হয় বলো তো, এই ছুটির দিনে বিরিয়ানির চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তাই উইকেন্ডে স্পেশাল কিছু অফার চালু করতে হবে। যেহেতু এগুলো ছুটির দিন, দেখবে অফিস থাকে না, স্কুল কলেজ বন্ধ, তখন কিন্তু অনেকেই ভাবে যাই একটু বাইরে থেকে খাবার খেয়ে আসি। অনেক মানুষ আছে বন্ধু বান্ধব নিয়ে যায়, কেউ ফ্যামিলির সাথে যায়, তো এইটা কিন্তু থেকে থাকে। তো ওই দিনের জন্য তোমাদেরকে কী করতে হবে, স্পেশাল কিছু অফার রাখতে হবে। কি বলো তো, অফার জিনিসটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, যে অফার আছে। তো তুমি যেই খাবারটা যেই দামে দিচ্ছ সেখানে হয়তো তুমি 10 টাকা কম দামে দিলে শনি রবিবার দিন, বা এক্সট্রা কিছু তুমি মেনু রাখলে, যেটা ধরো শনি রবিবার ছাড়া হবে না, শনি রবিবার তুমি সেটা ফ্রিতে দেবে, এক্সট্রা তো রাখলে সেটা কিন্তু একদম তোমাকে ফ্রিতে দিতে হবে। দেখবি ফ্রি জিনিস, গিফট পাওয়া, অফার, এগুলো কিন্তু আমরা খুব পছন্দ করি, সবাই কিন্তু এগুলোতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা, বা এগুলো দেখে কিন্তু সেই জায়গাটাতে আমরা যাই, এখানে এই দিনে অফার আছে তো যাও যাক দেখি যে কেমন খাবারটা বানায় বা কীরকম কী খাবারের টেস্ট, এটা দেখার জন্য কিন্তু মানুষ চায়। গিয়ে যখন দেখবে যে তোমার খাবারের কোয়ালিটি খুব ভালো, তোমার পরিবেশনা খুব ভালো, যারা তোমার রয়েছে স্টাফ তারা খুব ভালো, তখন দেখবে মানুষ কিন্তু একদম মানে খুশি হয়ে তোমার কাছে কিন্তু খাবারটা খেতে যাবে। তুমি যদি কোনো দোকান বানাও, আর যদি তোমার মানে ক্লাউড কিচেনের মতো হয়, তুমি যদি হোম ডেলিভারি করো, তাহলে তো কোনো কথাই নেই। কারণ বাড়িতে ক্লাউড কিচেন করেও কিন্তু বাড়িতেও এখন হচ্ছে, অনেকে দেখছি এখন করছে, তো কোনো দোকান নিচ্ছে না, কিন্তু বাড়িতেই দেখবে একটু খোলামেলা জায়গা, সেখানটা বেশ সুন্দর করে একটু ডেকোরেশন করে ও 2-3টে ডাইনিং পেতে দিল, পেতে কিন্তু সেখানে সুন্দরভাবে কিন্তু ব্যবসা শুরু করে দিচ্ছে। এই ব্যবসাগুলো কিন্তু বেশ ভালো যাচ্ছে এখন। এরপরে কি করতে হবে বলো তো, তোমার মুখ পরিচিত করতে হবে, কারণ তোমাকে কেউ চেনে না, তোমার ফেসটাকে পরিচিত করতে হবে যাতে তোমাকে মানুষ চেনে। সেই জন্য শুরুর দিকে কিন্তু একদম কম দামে ও সস্তায় কিন্তু তোমাকে খাবারটা বিক্রি করতে হবে, যাতে মানে কাস্টমারদের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে তুমি একটা দোকান করেছো, ব্যবসা করেছো, সেটা যেন কাস্টমাররা গিয়ে ছড়ায়। এছাড়াও আরও একটা ব্যবসার কথা তোমাদেরকে বলি, তো সেটা হচ্ছে যে ক্রাফটের কাজ হয়। কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে ফেলে দেওয়া জিনিস থেকে, দেখবে আমরা অনলাইনে যখন প্রোডাক্ট অর্ডার করি সেখানে কিন্তু আমাদের কাছে দেখবে অনেক যে কাগজগুলো আসে না, যে খাপের মধ্যে আসে বক্সগুলো, ওই বক্সগুলো কিন্তু আমাদের কাজে লাগে না, আমরা দেখবে ফেলে দিই। তো ওই বক্সগুলোতে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ডিজাইন করে ক্রাফটের কিন্তু কাজ করতে পারো। যেমন ধরো ওই বক্সগুলোকে একটু ভালো করে কাটিং করে ওর মধ্যে তুমি ফেব্রিক দিয়ে সুন্দর করে কালার করে তার ওপর কিন্তু সুন্দর ছোট ছোট প্রিন্ট করলে, যেটা দেখতে ভালো লাগে, ছোট ছোট ফুল বা যে কোনো সিনারি যা কিছু তুমি কিন্তু ড্র করতে পারলে, সেখানে দেখবে জিনিসটা দেখতে না বেশ অনেকটা ভালো লাগে। কাস্টমার কিন্তু এই জিনিসগুলো খুব পছন্দ করে। এবং তুমি ওগুলোর উপরেই কাগজের মানে সুন্দর পেপার কিনে তুমি পেপার চিটিয়ে পেপারের উপরেও কিন্তু তুলি ফেব্রিক দিয়ে কিন্তু সুন্দর কাজ করতে পারো। এছাড়া উল দিয়ে কাজ করতে পারো, দেখবে ওর ওপরেই ওগুলোকে সুন্দরভাবে বেঁধে বেঁধে উলের কিন্তু সুন্দর ডিজাইন করেও কাজ করা যায়। এছাড়া ফেলে দেওয়া কাপড়, দেখবে আমাদের পুরনো যেসব শাড়ি চুড়িদার যাই বলো না কেন, আমরা যেগুলো বাদ দিয়ে দিই আমাদের পোশাকগুলো, অনেক সময় দেখবে ওড়নাতে খুব সুন্দর প্রিন্ট করা থাকে বা অনেক শাড়িতে সুন্দর প্রিন্ট করা থাকে, তো সেগুলোকেও কিন্তু আমরা সুন্দরভাবে কেটে ওই বক্সগুলোর ওপর ভালো করে গ্লু দিয়ে চিটিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, করে সেগুলোও অনলাইনে কিন্তু খুব সহজেই সেল করা যায়। এক কথায় বলতে পারো এই সমস্ত জিনিস দিয়ে ঘর সাজানোর মানে ঘর রুম ডেকোরেশনের কিন্তু অনেক কিছু জিনিস বানানো যায়। এবং তুমি দেখবে কোনো কিছু রাখার জন্য, তোমার কোনো কসমেটিক্স বলো, জুয়েলারি বলো, রাখার জন্য কিন্তু সুন্দর সুন্দর বক্সগুলো জুয়েলারি বক্স হিসাবেও তোমরা কিন্তু বানাতে পারবে। একটু বুদ্ধি খাটাতে হবে আর একটু অনলাইনে সার্চ করে নেবে।
পারবে। তো এই ব্যবসাগুলো থেকে প্রতিদিন তোমরা 500 টাকা বা তার বেশিও কিন্তু রোজগার করতে পারবে। আজকে যেহেতু বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, সেজন্য বিরিয়ানি সম্পর্কে বা কতটা কি তোমরা বিক্রি করতে পারবে, কতটা লাভ করতে পারবে, কিভাবে ব্যবসাটা শুরু করবে, সেই বিষয়টা কিন্তু একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।